আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। তো গাইস, আমি একটু অসুস্থ ছিলাম, বাট এখনও অসুস্থ আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আপা আছে, আমার আপা আমার সাথে আছে, উনি অনেক টেক কেয়ার করতেছে। বাট আপা রান্না করতেছে আজকে, যেহেতু আমি নিজেও অসুস্থ, বাট আমি রান্না করতে পারবো না। নতুন চ্যানেল খুলছি, কুকিং চ্যানেল খুলছি, তো আমার তো ভিডিও দিতে হবে কুকিং চ্যানেলে। তো চিকেন না, এটা হচ্ছে মুরগি, কারণ এটা মুরগিটা আমার রবিবারে লাগবে। আর এটা হচ্ছে খাসির মাংস, আপা খাসির মাংস দিয়ে ঝোল করবেন আলু দিয়ে না। আর বেগুন ভাজি করবে, করে দেন ভর্তা বানাবে। আর এখানে আপনার বাসমতি চাউল দিয়ে ভাত রান্না করবে। আর তারপরে এখানে এই যে হলুদ মরিচ, তারপরে একটু আপনার টেস্টি সল লবণ দিয়ে মাংসা এই যে আপনার ভাজি করতেছে, একটু মানে ভাজি করে দেন ভর্তা বানাবে না আপা? আমি চাইনিজ আইটেমের খাবার খাইতে খাইতে আমার আর ভালো লাগে না, তো আপাকে বলতেছি বাঙালি খাবার আমাকে খাবান। তো আপা অলরেডি আমার জন্য ভর্তা টর্তা করতেছে। রেসিপি দেখে লাইক শেয়ার করেন, কমেন্ট করেন, যাতে আমরা আরো আপনাদের কাছে ভিডিও দিতে পারি। এটা আমাদের নতুন চ্যানেল। হ্যাঁ, আর এখানে বাসমতি চাল দিয়ে ভাত বসাই দিছি। এখানে আপনার দিয়ে দিছি আপনার জিরা দিছি, তারপরে এলাচি দিছি, দারচিনি দিছি, দেন টমেটো দিছি, টক দই দিছি, একটু হলুদ দিছি। এখন এই যে মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিছি, তারপরে জিরা বাটা দিছি। তো আমি যেহেতু জাল কম খাই, বাট আমি জালটা একটু কমাই দিছি। এই মরিচগুলো দেখতে অনেক লাল লাল, তো মরিচটা কমাই দিছি 1 চামচের মতন। আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এইটা 10 মিনিট কষানো হবে। 10 মিনিট পরে দেন আমি এই খাসি মাংসটা দিয়ে দিব। আর এখানে আমি আলু এই যে বাইজে রাখছি, কারণ একটু আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, আমি আলুটা খুব পছন্দ করি। এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ ইয়ামি কালার। তারপরে এই যে খাসির মাংসটা দিয়ে দিচ্ছে। আসলে খাসির মাংস আমি মানে চাইনিজের জন্য, বাট আমি এরকম বাটি বাটি করে আমি রেখে দিছি। তো এক বাটি বের করছি, বের করে এখন আলু দিয়ে ঝোল করি বাঙালি খাবার রান্না করতেছি। আমার মাংসটা অনেক সুন্দর কষানো হয়েছে। কষানোর পরে এই যে দেখেন ইয়ামি কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো আমি একটু পাতিলাটা চেঞ্জ করছি, দেন পাতিলাটা চেঞ্জ করলাম, একটু বড় পাতিলা দিলাম, কারণ একটু ঝোল টোল যেন থাকে, কারণ পাতলা ঝোল করবো তো খাসি মাংস আলু দিয়ে। আমি যে এখন আলুটা দিয়ে দিছি, নাপতাছে অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। তো আমি একজাক্টলি ইন্ডিয়া মতো করে আমি রান্না করতেছি। দিদি তোমার মতো করে রান্না করতেছি, তোমাকে অনেক মিস করতেছি দিদি ভাই। এই যে আপা ঝোল দিয়ে দিছে, আরও ঝোল হবে এখানে, কারণ যেহেতু পাতলা ঝোল বানাবো তো এখানে ঝোল আরও দিব।